গোঘাট থানা কৃষক সমিতির উদ্যোগে আলু চাষিদের দাবি দেওয়া নিয়ে এক গুরুত্বপূর্ণ কনভেনশন অনুষ্ঠিত হলো। এই কনভেনশনের মূল স্লোগান ছিল আলু চাষ বাঁচাও, আলু চাষি বাঁচাও। সভায় আলু চাষের বর্তমান সংকট, উপাদান খরচ বৃদ্ধি ও ন্যায্য মূল্যের অভাব নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বক্তারা বলেন, রাজ্য সরকারকে অবিলম্বে চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনতে হবে, যাতে মধ্যস্বস্তিভোগীদের দৌরাত্ম্য বন্ধ হয়। বেসরকারি বীমা ব্যবস্থার পরিবর্তে সরকারি কৃষি বীমা চালু করার দাবিও তোলা হয়। পাশাপাশি বীজ, সার ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমানোর জোরালো দাবি জানানো হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে কৃষকদের ঋণ মুকুব ও উপযুক্ত ক্ষয়ক্ষতি পূরণ দেওয়ার দাবি ওঠে। চাষিদের উৎপাদিত আলু হিমঘরে সংরক্ষণের ব্যবস্থা ও হিমঘরের ভাড়া কমানোর বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিএমের গোঘাট থানা কৃষক সমিতির শীর্ষ নেতৃত্ব। তারা জানান, কৃষকের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গোঘাটের এই সভা কৃষক আন্দোলনের নতুন দিশা দেখালো বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। কৃষককে সর্বশান্ত করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আলুর দাম বস্তা পিছু 600 টাকা দিতে হবে, দিতে হবে। এটা হচ্ছে বৃহৎ পুঁজি যারা খাটাবে তাদেরকে কৃষিক্ষেত্রে অনুপ্রবেশ করানোর সুযোগগুলো দেশের সরকার এবং রাজ্যের সরকার যৌথভাবে গ্রহণ করছে। আপনারা বোধহয় জানেন এটা। এর বর্দা তো গোটা দুনিয়ায় আমেরিকাতে কুলাকদের বাস। ওখানে কৃষিতে বিপুল ভর্তুকি, 700, 800, 900 বিঘা, কোনো ক্ষেত্রে একর তারা চাষ করে। সরকার আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের ভর্তুকি দেয়। সেই ভর্তুকি, তার মানে কর্পোরেটিভ কৃষক, তারা পেয়ে যে উৎপাদন করছে, আমাদের যে রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার যে মুখপত্র গণশক্তি, তাতে কৃষি অর্থনীতিবিদরা এবং অর্থনীতিবিদরা বসে এই সমস্ত চুলচেরা বিশ্লেষণ করে আমরা চেষ্টা করছি মানুষের কাছে বোঝানোর যে ওদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভারতের কৃষিটা ওই ধরনের তুলে দেবেন না, আমরা মরে যাব। আমাদের ভারতবর্ষের ছোট চাষ, কিছু কিছু রাজ্যে বড় চাষ আছে, বড় জোতের মালিক আছে। আর আমাদের রাজ্যের যে সরকার, সে সরকার যখন ওখানে পার্লামেন্টে এগুলো ন্যূনতম আলোচনার সুযোগ, তবু আলোচনার সুযোগ হয়, ওরা তখন গান্ধী মূর্তির সামনে এসে ফটো সেশনে ছবি তোলে, মানে ইনডাইরেক্ট সমর্থন করে। আর ডাইরেক্ট যা সমর্থন করছে সেটা আজকে 28 তারিখ আমরা বুঝতেই পারছি কি হচ্ছে। দেশ এবং রাজ্য নীতিগতভাবে একই জায়গায় দাঁড়িয়ে আমাদের বুকে যে সেল দিচ্ছে, এতে আলু বলে একটি অর্থকরী ফসল। আপনারা বোধহয় এটা জানেন। আমাদের থানায় যখন আমরা ওই ব্লকে করলাম গতকাল, এই ব্লকে আজকে করছি কনভেনশন আলু চাষিদের নিয়ে, সারা বছরের সবচেয়ে অর্থকরী ফসল এখন কৃষকের কাছে আলু। পাট লাটে উঠে গেছে, পাট চাষ নাই। বোঝা বোঝা আকাশ তো পুরসুরো থেকে আমরা দেখতাম, সে চাষ উঠে গেছে। ধানের দাম নাই, বলন দাও বলে কি চলছে দেখতে পাচ্ছেন প্রতিদিন। চাষি কোথায় দাঁড়াবে? যদি সমগ্র জনমত, গণতান্ত্রিক মানুষজন ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তম আন্দোলনের মধ্যে দিয়ে পথে নেমে এই অনিচ্ছুক সরকারগুলোর নীতি পরিবর্তনের সংগ্রাম আমরা না করি, তাহলে গোটা ভারতবর্ষ ধ্বংসের পথে যাচ্ছে, আমরা তো তার শিকার হচ্ছি। সেই উদ্দেশ্যে আজকে আলোচনাটা চলবে। আমরা 1 ঘন্টা 15-20 মিনিট এখানে আলোচনাটা চালাবো, তাহলেই 5টা 5:30 বেজে যাবে, 4টে 10-15। পাট ধান তো আছি, কিন্তু পাট সেটা সরকারের নীতির ফলে কিন্তু আজকে চটকল বন্ধ, পাট চাষও বন্ধ।
পরবর্তী ক্ষেত্রে চাষিরা আলু চাষ, আলুর ফলন হয়, আলু চাষ করছে, আলুতে একটা অর্থকরী ফসল লাভ পেতে পেতে আজকে চাষি চাষ করছে। আজকে এইরকম জায়গায় দাঁড়িয়ে এই আলোচনা আবার কেউ কেউ বলছে চাষি অত আলু চাষ করে কেন? তো আলু চাষ চাষি চাষ করবে না তো কি করবে? যেটা দিয়ে তার লেড়ে ঘেটে কিছু আয় হবে সেটা চাষ করবে। তার লাভজনক দাম দেওয়ার দায়িত্ব দেশে দুটো সরকার আছে, দুটো সরকারেরই দায়িত্ব আছে, এক কেন্দ্রের সরকার, দিল্লির সরকার, আর একটা রাজ্যের সরকার। কারণ তারা যে বাজেট তৈরি করে সেই বাজেটের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে যে কৃষক কতখানা তাকে ফসলের দাম দেওয়া যাবে, কৃষককে সারটা ভর্তুকিতে কত কম দামে দেওয়া যাবে, এই নীতিগুলোর উপর নির্ভর করে। এই বেশি দিন নয়, দুটো বাজেট হয়েছে, সেই বাজেটেতে আলোচনায় উঠে আসছে বিভিন্ন ভাতা রাজ্য সরকার সরকারের টাকা দিচ্ছে, কারো ব্যক্তিগত টাকা, বাধা নেই তাতে। বিভিন্ন অনুদান হচ্ছে, তার হচ্ছে যে বেকারদের কাজ নাই বা দিল 18,000 টাকা ভাতা দেবে, এসব আলোচনা এড়িয়ে মিটিং মিছিল হচ্ছে। কিন্তু কৃষক এটা দিয়ে তার সংসার চলবে না, ক্ষেতমজুর এটা দিয়ে সারা বছর তার সংসার চলবে না। স্বাভাবিকভাবে সে যে ওই মহাজনের কাছে ঋণ নিয়ে, কারণ জমি নেই, সমবায় সে ঋণ পায়নি, সে বীজ থেকে, মিনির জল থেকে, ট্রাক্টর থেকে, কীটনাশক থেকে, এসব মহাজন গ্রামে গ্রামে আছে, তারা এই সমস্ত দিয়েছে, আলুটা তার কাছে বিক্রি করতে হবে। কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। নেতৃত্বরা বলছিলেন কৃষকের সমস্যার কথা, শ্রমিকের সমস্যার কথা। আপনারা জানেন সাম্প্রতিককালে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিকরা এক ধর্মঘটের ডাক দিয়েছিলেন। কেন? এই যে দুটো সরকার চলছে, পশ্চিমবাংলায় একটা আর কেন্দ্রে একটা, দুটো সরকারের মধ্যে কেউ শ্রমিক দরদি নয়, কেউ কৃষক দরদি নয়, কেউ ক্ষেত মজুর দরদি নয়, বিরোধী, কৃষকদের পাশে নেই। কেন্দ্রীয় সরকার শ্রমিক মারা সমগ্র আইন লাগু করার জন্য চেষ্টা করছে, তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ জুড়ে সাম্প্রতিককালে ধর্মঘট হয়েছে। কেন্দ্রীয় সরকার যা ঘোষণা করেছে, সমগ্রের শ্রমিকরা এক বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। আপনারা জানেন পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষে সমগ্রে যা আইন ছিল, সে আইনকে 4টে সমগ্রে ভাগ করতে চেয়েছে। শ্রমিকদের সামাজিক সুরক্ষা নেই, শ্রমিকদের বেতন কাঠামো থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, শ্রমিকদের যে কাজ করার নির্ধারিত সময় ছিল 8 ঘন্টা, তাকে বাদ দিয়ে 12 ঘন্টা কাজ করতে চাইছে। আমরা জানি শ্রমিকদের রক্তে রাঙিয়ে শ্রমিকদের যে অধিকার সংগঠিত হয়েছিল, একজন শ্রমিক সারা দিনে 8 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টা বিনোদন করবেন, আর 8 ঘন্টা বিশ্রাম নেবেন। এই সমস্তকে তোয়াক্কা না করে শ্রমিকদিকে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করার যে আইন, তা প্রণয়ন করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, আর তাকে সায় দিচ্ছে রাজ্য সরকার। শ্রমিকরা বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। অসংগঠিত শ্রমিকরা যারা প্রকল্পে শ্রমিক কাজ করে, আশা, আইসিডিএস, মিড ডে মিল, আমাদের বাড়ির মা বোনেরা যারা কাজ করে, আপনারা জানেন একজন মিড ডে মিল ওয়ার্কার সারাদিন কাজ করে, প্রতিদিন 60 টাকা ওয়ার্কার 60 টাকা মজুরিতে কাজ করে, সে তার পরিবার সামলায়। একজন মিড ডে মিল ওয়ার্কার, তাদের বছর হয় 10 মাসে, তারা 10 মাসের বেতন পায়। আমরা শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানিয়েছি। তার সাথে সাথে শ্রমিক সংগঠন, ক্ষেত মজুর সংগঠন এবং কৃষক সংগঠন, কৃষকের যে সমূহ বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে আলু চাষিরা, তাই আমরা 3টে সংগঠন যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই আলু চাষিদের পাশে রয়েছি। আলু চাষিরা যদি না বাঁচে, কৃষক সমাজ রক্ষা হবে না, আর কৃষক সমাজ যদি না রক্ষা হয়, কি খাবে? টাকা খাবে। কেউ কেউ বলছে পশ্চিমবাংলার যারা এখন শাসক দলে রয়েছে, আলু নাকি প্রচুর ফলে গেছে। আলু ফলবে না তো মুখ্যমন্ত্রীর ওই কাশফুল ফলিয়ে বালিশ বিক্রি করবে কৃষকরা। গোঘাট থানায় নয়,
যখন 2024 সালে আলু ফসল ফলিয়েছিল, যখন 2 টাকা লাভের মুখ দেখছিল কৃষকরা, তখন মুখ্যমন্ত্রীর নাকি ঘুম ছুটে গিয়েছিল।